টাইম ডাইলেশন বা সময় প্রসারণ হলো আপেক্ষিকতা তত্ত্বের একটি অন্যতম আকর্ষণীয় ধারণা, যা প্রথমবার আলবার্ট আইনস্টাইন বিশদভাবে ব্যাখ্যা করেন 1905 সালে তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে। এই তত্ত্ব বিজ্ঞানের একটি মৌলিক ধারণাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে, যা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখা যায় না। আইনস্টাইনের মতে সময় ধ্রুব নয়, বরং এটি আপেক্ষিক এবং পর্যবেক্ষকের গতি বা গতিবেগের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এই ধারণাটি আমাদের প্রচলিত সময় এবং স্থান সম্পর্কের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং মহাবিশ্বের গভীরতর প্রকৃতি বোঝার জন্য এক নতুন পথ দেখায়। সময় প্রসারণের মূল ভিত্তি হল আলোর গতি। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বে আলোর গতি হল একটি সর্বোচ্চ সীমা এবং কোনো কিছুই এই গতি অতিক্রম করতে পারে না। যখন কোনো বস্তু বা ব্যক্তির গতি আলোর গতির কাছাকাছি হয়, তখন তাদের জন্য সময় ধীর গতিতে প্রবাহিত হতে থাকে। উদাহরণস্বরূপ, আমরা যদি ধরে নিই যে একটি মহাকাশযান আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করছে, তখন সেই মহাকাশযানের অভ্যন্তরে থাকা একজন মহাকাশচারীর জন্য সময় পৃথিবীর তুলনায় অনেক ধীর গতিতে প্রবাহিত হবে। পৃথিবীতে থাকা একটি পর্যবেক্ষক দেখবে যে মহাকাশযানের সময় অনেক কম অতিক্রান্ত হয়েছে, যখন পৃথিবীতে একই সময়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে। এই ধারণাকে আরও গভীরভাবে বোঝার জন্য আমরা কিছু বাস্তব উদাহরণ বিবেচনা করতে পারি। ধরে নিন, দুটি যমজ ভাইয়ের মধ্যে একজন পৃথিবীতে আছে এবং অন্যজন আলোর গতির কাছাকাছি গতিতে মহাকাশে ভ্রমণ করছে। যখন মহাকাশচারী ভাই ফিরে আসবে, তখন দেখা যাবে যে পৃথিবীতে থাকা ভাই অনেক বেশি বয়স্ক হয়ে গেছে, কিন্তু মহাকাশযানে ভ্রমণকারী ভাই প্রায় একই রকম বয়সে থেকে গেছে। এই ঘটনাকে টুইন প্যারাডক্স বলা হয় এবং এটি সময় প্রসারণের একটি কল্পিত কিন্তু বৈজ্ঞানিকভাবে সঠিক উদাহরণ। সময় প্রসারণ শুধুমাত্র একটি তত্ত্ব নয়, এটি বাস্তবে প্রমাণিত একটি বৈজ্ঞানিক ঘটনা। এর একটি বাস্তব উদাহরণ হলো কসমিক রশ্মি। মহাবিশ্বে কসমিক রশ্মি নামে পরিচিত উচ্চগতির কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং তখন তাদের সময় প্রসারণ ঘটে। এই কণাগুলি উচ্চগতির কারণে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে সক্ষম হয়, যদিও তাদের সাধারণ অর্ধজীবন খুবই কম। কিন্তু উচ্চগতিতে চলার কারণে তাদের নিজস্ব সময়ের হিসাব অনুযায়ী তারা বায়ুমণ্ডল পেরিয়ে পৃথিবী পৃষ্ঠে আসতে পর্যাপ্ত সময় পায়। এই ঘটনাটি বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে যাচ্ছেন এবং এটি সময় প্রসারণের একটি প্রমাণ। যদিও সময় প্রসারণ ধারণাটি আপেক্ষিকতার তত্ত্বের একটি প্রধান অঙ্গ, এটি আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত অনুভূত হয় না, কারণ আমাদের চলার গতি আলোর গতির তুলনায় অত্যন্ত কম। উদাহরণস্বরূপ, আমরা গাড়ি চালিয়ে বা বিমানে ভ্রমণ করে সময় প্রসারণ অনুভব করতে পারি না, কারণ আমাদের গতিবেগ আলোর গতিবেগের তুলনায় খুবই ক্ষুদ্র। তবে আধুনিক প্রযুক্তিতে, বিশেষ করে জিপিএস স্যাটেলাইটের ক্ষেত্রে, সময় প্রসারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে অত্যন্ত উচ্চ গতিতে ঘোরে এবং তাদের সাথে সংযুক্ত ঘড়ির জন্য সময় প্রসারণ ঘটে। যদি এই সময় প্রসারণের বিষয়টি সঠিকভাবে হিসাব না করা হয়, তাহলে জিপিএস সিস্টেমের মাধ্যমে অবস্থান নির্ণয়ে বড় ধরনের ত্রুটি ঘটবে। তাই বিজ্ঞানীরা সময় প্রসারণের এই ঘটনাটিকে হিসাব করে সঠিক সময় নির্ধারণ করেন, যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির সাথে সম্পর্কিত। সময় প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে স্থানকাল প্রসারণ। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে বলা হয়েছে, মহাবিশ্বের মধ্যে বৃহৎ ভরবিশিষ্ট বস্তু যেমন গ্রহ, নক্ষত্র এবং কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলস স্থানকালকে বাঁকিয়ে দেয়। এর ফলে সময় প্রসারণ ঘটে। বৃহৎ ভরবিশিষ্ট বস্তুর কাছাকাছি অবস্থান করলে সময় ধীরগতিতে প্রবাহিত হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ কৃষ্ণগহ্বরের কাছাকাছি অবস্থান করে এবং পরে ফিরে আসে, তাহলে দেখা যাবে যে ব্ল্যাক হোলসের কাছাকাছি সময় অনেক ধীরে কেটেছে, যখন দূরের পর্যবেক্ষকের জন্য সময় দ্রুত অতিক্রান্ত হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত জটিল,
কিন্তু মহাকর্ষীয় সময় প্রসারণের ধারণাটি এইভাবে ব্যাখ্যা করা যায়। বিজ্ঞান কল্পকাহিনীতে সময় প্রসারণের ধারণাটি অনেকবার ব্যবহৃত হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র, উপন্যাস এবং টেলিভিশন সিরিজে সময় প্রসারণকে একটি গল্পের মূল থিম হিসাবে তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ ইন্টারস্টেলার চলচ্চিত্রে মহাকর্ষীয় সময় প্রসারণের ধারণা দেখানো হয়েছে, যেখানে মহাকাশচারীরা এক গ্রহের সময়ের পার্থক্য অনুভব করে। সেই গ্রহের মহাকর্ষ শক্তি এতটাই বেশি ছিল যে তাদের জন্য কয়েক ঘন্টা পার হয়ে গেলেও পৃথিবীতে কয়েক দশক পার হয়ে যায়। এটি সময় প্রসারণের ধারণার একটি উত্তম উদাহরণ। আমরা যদি আরও গভীরভাবে ভাবি, তাহলে সময় প্রসারণের ধারণা আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও বিশদ জ্ঞান দেয়। এটি দেখায় যে সময় এবং স্থান এমন কিছু যা ধ্রুব নয়, বরং পর্যবেক্ষক এবং গতি অনুযায়ী পরিবর্তিত হয়। মহাবিশ্বে এমন অনেক অজানা ঘটনা রয়েছে যেগুলি আপেক্ষিকতার এই তত্ত্বের সাহায্যে আরও ভালোভাবে বোঝা যায়। উদাহরণস্বরূপ কৃষ্ণগহ্বরের কাছাকাছি সময় কিভাবে কাজ করে বা মহাবিশ্বের প্রান্তে কি ঘটছে, এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য সময় প্রসারণ এবং আপেক্ষিকতার তত্ত্ব অপরিহার্য। যদিও আপেক্ষিকতার তত্ত্ব এবং সময় প্রসারণ নিয়ে অনেক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তবুও এর সম্পর্কে বোঝার জন্য বিজ্ঞানীদের এখন অনেক কিছু জানতে বাকি। ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তি এবং পরীক্ষার মাধ্যমে আমরা সময় প্রসারণের আরও অজানা দিক সম্পর্কে জানতে পারব, যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।